ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের শ্রেণী বিভাজন বা ক্লাসিফিকেশনের পার্ট 2 ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেটি তোমাদের আপকামিং এক্সাম যেমন রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, জেই, আরপিএফ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, জিডি, এছাড়াও ব্যাংক, সিজিএল, পিএস সব ধরনের পরীক্ষাতেই তোমাদের হেল্পফুল হবে। তো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখো। যারা শ্রেণী বিভাজন বা ক্লাসিফিকেশনের প্রথম পার্টটি দেখোনি তারা অবশ্যই প্রথম পার্টটি দেখে নিবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। দেখো, তোমাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ বাড়ায়। তোমাদের তো লাইক বা শেয়ার করলে কোনো পয়সা খরচ হবে না, ঠিক আছে? তোমরা ভিডিওটি দেখে যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবে, ঠিক আছে? কিন্তু যদি একটুখানি ভালো লাগে তাহলে অন্তত একটা লাইক বা শেয়ার অবশ্যই করবে, ওকে? তো চলো, বেশি কথা না বাড়িয়ে আমরা সেশনটির দিকে এগোই। প্রথমে বলা আছে যে নিচের কোনটি বেমানান তা নির্ণয় করো, ঠিক আছে? তো এর আগের দিন আমরা করছিলাম যে 4টা অপশন দেওয়া থাকবে, এই অপশনের মধ্যে যেটি আলাদা সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে, ওকে? তো দেখো, এখানে সংখ্যা দেওয়া আছে 4টা। এটাতে কি করা আছে, যদি আমরা 9-এর কিউব করি তাহলে আমরা পাবো 729, ওকে? যদি আমরা 5-এর কিউব করি তাহলে পাবো 125। যদি আমরা 6-এর কিউব করি তাহলে পাবো 216, ওকে? কিন্তু এটা কিউব সংখ্যা নয়, এটা আমরা 25-এর স্কোয়ার করলে আমরা 625 পাবো। তাহলে আমার আলাদা হবে এইটা, ওকে? পরের প্রশ্নে বলা আছে রাইন, নীলনদ, অ্যামাজন, পেঁয়াজ। এই রাইন, নীলনদ, অ্যামাজন এরা হচ্ছে নদী, আর পেঁয়াজ নদী নয়, ঠিক আছে? পরেরটাতে লেটারগুলি উলটপালট করা আছে, সেটা সাজিয়ে লিখি। যেমন এটা হচ্ছে টেলস, এটা হবে বুক, এটা হবে পেপার, এটা হবে পেন্সিল, ওকে? তাহলে দেখো, বুক, পেপার, পেন্সিল এটা হচ্ছে পড়াশোনার সরঞ্জাম, কিন্তু টেলসটা আলাদা, তাই এটা আলাদা হবে, ওকে? পরের প্রশ্নে কি বলা আছে দেখো, এক্সেল, মাউস, ডেস্কটপ কি? তাহলে এক্সেলটা হচ্ছে কি কম্পিউটারের একটা সফটওয়্যার, মাউস, ডেস্কটপ কি? এটা হচ্ছে হার্ডওয়্যার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সফটওয়্যার আর এগুলো হচ্ছে হার্ডওয়্যার, তাহলে এটা আলাদা হবে। তারপরে দেওয়া আছে দেখো নাগা, ভিল, গারো, মিরিক। তাহলে নাগা, ভিল, গারো এরা কি? এরা হচ্ছে আদিবাসী জাতিদের নাম, আর মিরিক হচ্ছে একটা জায়গার নাম, ঠিক আছে? তাহলে মিরিক আলাদা হবে। পরে বলা আছে বেমানান সংখ্যা জোড়াটি নির্ণয় করুন। তাহলে দেখি কি বলা আছে। তো এখানে দেখো, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, মিজোরামের রাজধানী ইটানগর নয়। ইটানগর কার রাজধানী? ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর, ঠিক আছে? আর নাগাল্যান্ড
এর রাজধানী হচ্ছে কোহিমা। ঠিক আছে, তাহলে এটা আলাদা। ঠিক আছে, মিজোরামের রাজধানী কি? মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। ওকে, পরের পরে কি বলা আছে? অপশন এতে বলা আছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, লন্ডন। ওকে, দিল্লি, মুম্বাই, চেন্নাই এগুলো ভারতীয় রাজ্যের রাজধানী, আর লন্ডনটা হচ্ছে ইংল্যান্ডের রাজধানী। ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন। ওকে, তারপরে দেখো কি বলা আছে, লাফিং, হ্যাপিনেস, অ্যাঙ্গার, হ্যাপি। এই অ্যাঙ্গার বাদে বাকি সবগুলি হচ্ছে আনন্দের ওয়ার্ড। ঠিক আছে, অ্যাঙ্গার বাদে বাকি সবগুলো হচ্ছে আনন্দের ওয়ার্ড। তারপরের প্রশ্নে কি বলা আছে দেখো, মহানদী, কাবেরী, নর্মদা, কৃষ্ণা। এই নর্মদা বাদে বাকি এই মহানদী, কাবেরী, কৃষ্ণা হচ্ছে পূর্ব বাহিনী নদী, আর নর্মদা হচ্ছে একমাত্র পশ্চিম বাহিনী নদী। নর্মদা আরব সাগরে পতিত হয়েছে, মহানদী, কাবেরী, কৃষ্ণা এরা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তারপরে বলা আছে কি, রামায়ণ, মহাভারত, গীতা এগুলো হচ্ছে ধর্মগ্রন্থ, আর গোদান হচ্ছে একটি উপন্যাস। ওকে, বিশ্বের প্রথম মহাকাশে পাড়ি দেন ইউরি গাগারিন, হচ্ছে ভারতবর্ষের প্রথম মহাকাশচারী হচ্ছে রাকেশ শর্মা। নীল আর্মস্ট্রং হচ্ছে বিশ্বের প্রথম চাঁদে মাটিতে পা রাখেন নীল আর্মস্ট্রং। আর এডমন্ড হিলারি হচ্ছে বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী। ঠিক আছে, নীল তাই এটা একমাত্র হচ্ছে কি পর্বত আরোহী, আর বাকিগুলো হচ্ছে কি মহাকাশচারী। ঠিক আছে, পরের প্রশ্নে কি বলা আছে, তাহলে কি আছে, গোট, ডগ, হর্স, কাউ। দেখো এরা হচ্ছে তৃণভোজী। ঠিক আছে, গোট, হর্স, কাউ এরা হচ্ছে তৃণভোজী, আর ডগ হচ্ছে কি মাংসাশী। তারপরটা দেখো কি আছে, চেয়ার, টেবিল, বেঞ্চ, বসার টুল। তাহলে টুল, টেবিল, টেবিল বাদে বাকি তিনটি হচ্ছে কি বসার সরঞ্জাম। তারপরে ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, আগস্ট। ঠিক আছে, তা ডিসেম্বর হচ্ছে 31 দিনের, অক্টোবর হচ্ছে 31 দিন, নভেম্বর একমাত্র হচ্ছে 30 দিন, আগস্ট 31 দিন, কাজেই নভেম্বর আলাদা হবে। পরের প্রশ্নে কি বলা আছে, 3, 5, 13, 17, 19, 25, 23, 29। এখানে দেখো 3, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 13, 17 হচ্ছে মৌলিক সংখ্যা, আর 23, 29 হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু এখানে 25 হচ্ছে যৌগিক সংখ্যা, তাই এটা আলাদা। ঠিক আছে, পরের প্রশ্নে কি বলা আছে, হ্রদ, সমুদ্র, নদী, পুকুর। তাহলে হ্রদ, সমুদ্র আর পুকুর এগুলো হচ্ছে ভূমি বেষ্টিত, প্রবাহমান নয়, কিন্তু নদী হচ্ছে প্রবাহমান। তারপরের প্রশ্নে বলা আছে দেখো, শিয়াল, নেকড়ে, খেকশিয়াল, হরিণ। তাহলে এরা তিনজনই হচ্ছে কি মাংসাশী, কিন্তু হরিণ হচ্ছে তৃণভোজী, তাহলে হরিণ আলাদা। তারপরে দেখো কি আছে, যকৃৎ, পিটুইটারি, অগ্নাশয়, বৃক্ক। এই পিটুইটারি, অগ্নাশয়, বৃক্ক এখান থেকে তিনটি থেকে হরমোন খরিত হয়। কি খরিত হয়? হরমোন, কিন্তু যকৃৎ থেকে কোনো হরমোন খরিত হয় না, তাই যকৃৎ আলাদা। তারপরে কি বলা আছে, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণীবিদ্যা। ঠিক আছে, এই পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণীবিদ্যা এটা হচ্ছে সায়েন্সের পার্ট, আর ভূগোলটা হচ্ছে আর্টস। ওকে, এটা হচ্ছে বিজ্ঞান, এটা হচ্ছে কলা। তারপর কুরুক্ষেত্র,
হলদিঘাট, সারনাথ, পানিপথ। তাহলে কুরুক্ষেত্র, হলদিঘাট, পানিপথ এটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, আর সারনাথ হচ্ছে ধর্মক্ষেত্র। তারপরের প্রশ্নে বলা আছে কি, মার্চ, ডিসেম্বর, জুলাই, সেপ্টেম্বর। মার্চ হচ্ছে 31শে মাস, ডিসেম্বর হচ্ছে 31-এর, জুলাইও হচ্ছে 31-এর, সেপ্টেম্বর হচ্ছে 30-এর, তাই সেপ্টেম্বর ডিফারেন্স আলাদা। তারপর কি দেওয়া আছে, নিঃশ্বাস প্রশ্বাস, শীষ দেওয়া, গান গাওয়া, কাদা। দেখো, নিঃশ্বাস প্রশ্বাস তুমি না চাইলেও এটা চলতেই থাকবে, তুমি শীষ দেওয়া বন্ধ করতে পারো, গান গাওয়া বন্ধ করতে পারো, কাদাও বন্ধ করতে পারো, এটা নিজের ইচ্ছাই হয় আর এটা অটোমেটিক্যালি হয়, তাই এটাই আলাদা। তারপরের প্রশ্নে কি দেওয়া আছে, গুজরাটি, উড়িয়া, উর্দু, মাগধি। ঠিক আছে, এটা হচ্ছে লোকাল ভাষা আর বাকিগুলো হচ্ছে সব আঞ্চলিক। ঠিক আছে, তারপর কি দেওয়া আছে দেখো, ভুরু, পা, কান, নাক। তাহলে এই যে ভুরু, কান, নাক, এই তিনটি হচ্ছে মুখের মধ্যে আছে, মুখমণ্ডলের মধ্যে। পা আলাদা, তাই পাটি হবে আলাদা। তারপরে দেখো 25 নম্বর প্রশ্নে কি বলা আছে, এখানে দেখো, এখানে ডবল এ, তারপর আছে বি, এখানে ডবল বি, তারপর আছে বি, এখানে ডবল সি, তারপর আছে ডি, এখানে ডবল ডি, তারপর হচ্ছে ই। কিন্তু এইটাতে দেখো বিয়ের দুটি বিয়ের পরে বি রয়েছে, বাকিগুলোতে একটি করে সংখ্যা ডবল থাকার পরের সংখ্যাটি বসে, যেমন ডবলের তারপরে রয়েছে বি, সি এর পরে রয়েছে ডি, কিন্তু এখানে ডবল বি এর পরে তার পরবর্তী সংখ্যা সি যদি থাকতো তাহলে একই হতো, কিন্তু সি দেওয়া নাই, যার জন্য এটা হচ্ছে আলাদা। ওকে, পরের প্রশ্নে দেখো, পরের প্রশ্নে বলা আছে 49, 33, 21, 44, 77, 14, 77, 121। তাহলে দেখো, এখানে 49 7 দিয়ে ভাগ যায়, তাহলে 7 7 49, এখানে 33-কে 11 দিয়ে ভাগ যায়। আবার পরেরটি দেখো, 7 দিয়ে ভাগ যায়, 44-কে 11 দিয়ে ভাগ যায়। তারপরে এটাতে দেখো 7 দিয়ে ভাগ যায়, কিন্তু 14-কে 11 দিয়ে ভাগ যায় না, কিন্তু 77-কে দেখো 7 দিয়ে ভাগ যায়, আর 121-কে 11 দিয়ে ভাগ যায়, তাহলে সি হবে আলাদা। ওকে, পরের প্রশ্নে কি বলা আছে, সিংহ, চিতাবাঘ, ঘোড়া, জেব্রা, বিড়াল, বাঘ, জেব্রা, জিরাফ, এটা ব্যতীত বাকিগুলি একই জাতীয়, তাই ডি অপশন হবে আলাদা। তারপর দেখো, আইনজীবী, বিচারক, সংসদের সদস্য, স্পিকার, বাগ্মী, শ্রোতা, শিক্ষক, ছাত্র। দেখো, আইন আর বিচারক মোটামুটি একই অর্থ প্রকাশ করে, সংসদের সদস্য ও স্পিকার একই অর্থ প্রকাশ করে, বাগ্মী আর শ্রোতা একই অর্থ প্রকাশ করে, কিন্তু শিক্ষক, ছাত্র আলাদা, তাই ডি হবে কারেক্ট আনসার। ওকে, তারপর প্রশ্ন দেখো কি বলা আছে, যোগ, বিয়োগ, গুণ, ভগ্নাংশ। ঠিক আছে, যোগ, বিয়োগ, গুণ, কিন্তু ভগ্নাংশটি আলাদা। তারপরে দেখো, একটি সংবাদপত্রে সর্বদাই কি থাকবে, বিজ্ঞাপন থাকবে না খবর থাকবে, সম্পাদক থাকবে, কাগজ থাকবে? তো সংবাদপত্র, খবর তো থাকতেই হবে, কাগজ ছাড়া সংবাদপত্র ছাপতে পারবে না, সম্পাদক থাকতে হবে। ঠিক আছে, বিজ্ঞাপন নাও থাকতে পারে। ওকে, যে একটি গাড়িতে সর্বদাই
চালক থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু বনেট থাকবে, ডিকি থাকবে, চাকা থাকবে। একশৃঙ্গ অশ্ব। একশৃঙ্গ অশ্ব এটা একটা কাল্পনিক শব্দ, তাই এটি আলাদা। বাকি গন্ডার, শিয়াল, নেকড়ে এটা এক জাতীয়, কিন্তু এটা একটা কাল্পনিক শব্দ, বাস্তবে তা না। তারপর কি দেওয়া আছে? সুইমিং, সেইলিং, ডাইভিং, ড্রাইভিং। দেখো, সুইমিং, সেইলিং, ডাইভিং এটা জলে হয়, কিন্তু ড্রাইভিংটা একমাত্র জলে হয় না, এটা আলাদা। তারপরের প্রশ্নে দেখো কি বলা আছে? রেশম, পশম, দুধ, রাবার। এই রাবার একমাত্র গাছ থেকে পাওয়া যায়, বাকিগুলো আমরা পশু থেকে পাই। তারপর দেখো কি আছে? চেয়ার, টেবিল, শার্ট, ট্রাউজার, হোম, হাউস, পেন, ইম্প্যাক্ট। তাহলে এই হোম আর হাউসের অর্থ একই, বাকিগুলির অর্থ আলাদা, তাহলে এটা হবে কারেক্ট আনসার। তারপরে দেখো কি দেওয়া আছে, সংখ্যাগুলি দেখি। দেখো 21কে 2 দিয়ে গুণ করলে 42 পাবো, 24কে 2 দিয়ে গুণ করলে 48 পাবো, 37কে 2 দিয়ে গুণ করলে 74 পাবো, কিন্তু 35কে 2 দিয়ে গুণ করলে 70 হওয়ার কথা, কিন্তু এখানে নেই, তাই এটা আলাদা হবে। ঠিক আছে। তারপর দেখো নেপাল, জার্মানি, চীন, ইন্ডিয়া। এই জার্মানি বাদে নেপাল, চীন, ইন্ডিয়া এই সবকটি দেশ হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্গত, তাই জার্মানি আলাদা। তারপর একটা দেখো কি আছে? BOY, CV, DW, AZ। দেখো বি এর মান, এখানে বি এর মান যদি আমি 2 ধরি, অ্যালফাবেটিক হিসেবে বি এর মান 2 আর ওয়াইয়ের মান হচ্ছে আমার কত? 25। ওয়াইয়ের মান কত? 25। এই দুটাকে যদি যোগ করি তাহলে আমার কত আসে? 27। সি এর মান 3, ভি এর মান হচ্ছে 22। এই দুটিকে যোগ করলে আমার কত আসে? এই দুটিকে যোগ করলে আমার 25 আসে। ডি এর মান কত? 4, ডব্লিউ এর মান হচ্ছে 23। এই দুটিকে যোগ করলে আমার কত আসে? 27। এর মান কত? 1, জেটের মান হচ্ছে 26। এই দুটিকে যোগ করলে আমার আসে কত? 27। দেখো তাহলে এই বি হচ্ছে আলাদা। ওকে। পরের প্রশ্নে দেখো কি দেওয়া আছে? 18, 27, 33, 9। 18কে 9 দিয়ে ভাগ যায়, 27কে 9 দিয়ে ভাগ যায়, 9কে 9 দিয়ে ভাগ যায়, কিন্তু 33কে 9 দিয়ে ভাগ যায় না, তাই 33 আলাদা। তারপর দেখো স্নুকার, দাবা, হকি, বিলিয়ার্ডস। দাবা একমাত্র ঘরের খেলা, বাকিগুলি বাইরের খেলা, তো দাবা আলাদা হবে। তারপরের প্রশ্নে কি বলা আছে? 11, 55, 12, 60, 19, 76, 13, 65। তাহলে 11কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কত? 55। 12কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কত? 60। 13কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কত? 65। কিন্তু 19কে 5 দিয়ে গুণ করলে 76 আসে না, তাহলে এটা আলাদা হবে। তারপরের প্রশ্নে কি বলা আছে? মন্দির, ইট, প্রাসাদ, বাড়ি। এগুলি দেখো সবগুলো হচ্ছে বাসস্থান, কিন্তু ইটটা কোনো বাসস্থান না। ইট দিয়ে আমরা বাসস্থান তৈরি করতে পারি, যার জন্য ইটটা হচ্ছে আলাদা। IFG, QOP, XVW, ECD। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সবাই এটার আনসারটি বের করে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে। তারপরের প্রশ্নে বলা আছে চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ, অষ্টভুজ। এখানে দেখো চতুর্ভুজ, ত্রিভুজ, অষ্টভুজ হচ্ছে একাধিক বাহু বিশিষ্ট জ্যামিতিক চিত্র, কিন্তু বৃত্তটি আলাদা। বৃত্তটি হচ্ছে
আলাদা। ঠিক আছে, তারপরে এখানে কি দেওয়া আছে, 8, 27, 50, 125, 343। ঠিক আছে, তাহলে আমরা 2-এর যদি কিউব করি তাহলে 8 পাবো, 27-এর যদি 3-এর যদি কিউব করি 27 পাবো, 5-এর কিউব করলে 125, 7-এর যদি কিউব করি তাহলে 343। তাহলে আমার দেখো 50 কোনো কিছুর কিউব হবে না, তাহলে 50 হবে আমার আলাদা। স্পিকার বাদে এগুলি হচ্ছে আমার ইনপুট ডিভাইস। ঠিক আছে, তাহলে স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা, ওয়েব ক্যামেরা বাদে স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস, আর বাকিগুলি হচ্ছে ইনপুট ডিভাইস। তাহলে স্পিকার যার জন্য আলাদা। তারপরের প্রশ্নে কি বলা আছে, সোলজার যদি আর্মি হয় তাহলে পিউপিল কি হবে। ঠিক আছে, তাহলে এর অর্থ কি হবে, এ হচ্ছে ক্লাস। তারপর দেখো কি আছে, রাজধানী, থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক, ইয়াঙ্গন হচ্ছে মায়ানমারের রাজধানী হচ্ছে ইয়াঙ্গন বা রঙ্গুন, জেদ্দা আলাদা, আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। তাহলে এটা আলাদা। যা আছে তার সাথে এক যোগ করলে এখানে কি আসে, এক যোগ করলে আমার সি পাবো, আর ইউ এর সাথে যদি এক যোগ করি তাহলে আমি ভি পাবো। ঠিক আছে, মানে বি এর পর সি, ইউ এর পর ভি। এখানেও কি আছে, ডব্লিউ এর পর আছে কি এক্স, আর এর পর এস। এখানে কি আছে, এম এর পর এন, টি এর পর ইউ। এখানে দেখো আছে কি টি এর পর এল আছে, এটা মিলে নাই, যার জন্য এটাই আলাদা হবে। তারপরের প্রশ্নে কি বলা আছে দেখো, মাইল, সেন্টিমিটার, লিটার, ইয়ার্ড। ঠিক আছে, এটা খুবই ইজি কোশ্চেন, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে, অবশ্যই লিখবে, যদি পারো তবু লিখবে, না পারলে তবু লিখবে যে পারিনি, আমি নেক্সট টাইমে করে দিব। ওকে, 9-এর যদি স্কোয়ার করি, 9-এর স্কোয়ার কত হয় 81, তার সাথে আমি 4 যোগ যদি করি তাহলে আসে আমার কত 85। তারপরে 7-এর যদি স্কোয়ার করি, করার পর কত আসে 49, তার সাথে 4 যোগ করলে আমার আসে কত 53। তারপর 5-এর স্কোয়ার করলাম, কত আসলো 25, তার সাথে যদি আমি 4 যোগ করি তাহলে আমার কত আসে 29। এখানে 11-র স্কোয়ার করি, 11 স্কোয়ার 121, প্লাস এখানে 4 যোগ করলে আসে 125, মিলে না, যার জন্য এই অপশনটি হবে আলাদা। ওকে, পরের অপশনে বলা আছে রায়পুর, রাঁচি, চেন্নাই, রজন। ঠিক আছে, এই রজনটি হলো একমাত্র গাছের নির্যাস, বাকি রায়পুর, রাঁচি, চেন্নাই। দেখো, ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর, ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি, তারপর তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। ঠিক আছে, তো এগুলো হচ্ছে রাজধানী শহর, আর রজনটা হচ্ছে গাছের নির্যাস, তাই রজন আলাদা। দেখো ভাই, ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে তোমাদের ভালোবাসায় একটা শেয়ার কিংবা একটা লাইক করো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।